একদা ভগবান দেবর্ষি নারদের সমীপে রয়েছে। দেবর্ষি নারদ বলছে, আচ্ছা প্রভু, তোমার সব থেকে বড় ভক্তটি কে, যে তোমাকে সব থেকে মন প্রাণ দিয়ে ভালোবাসে? বলতে পারেন? বলে আমি কিছু বলবো না, তুমি বরঞ্চ একটা কাজ করো, তুমি ইনকোয়ারিটা তুমি করো, কেন এই সব লাইনে তোমার মাথা বেশি খাটে। কি গো, এক কাজ করো, তুমি জগতে প্রচার করো এবং তোমার যেখানে যেখানে যাওয়ার ইচ্ছা, বিশেষ বিশেষ জায়গা যারা আমাকে বেশি বেশি মানে, তুমি সেখানেই যাও। সেখানে যে একটা সংবাদ ছড়িয়ে দাও যে ভগবানের জ্বর হয়েছে, কি, এবং সেই ভগবানের জ্বরটা ভালো হতে পারে কি গো, যদি তার ভক্তের চরণধুলি তিনি মাথায় লেপন করে, তাহলে তার জ্বরটা সঙ্গে সঙ্গেই নেমে যাবে। বিচার করুন, প্রথমেই তো নারদের আগে চিন্তা, ভগবানের সব থেকে বড় ভক্ত যার চারটা মাথা। কি গো, একটা মাথায় কি আর বেশি ভক্তি থাকে? চারটা মাথা যার, তার কাছে যাব। চারটা মাথা কার? আপনাদেরটা গুনে দেখুন দেখি কটা, সাইডে নেই তো, একটাই মাথা, তাহলে চারটা মাথা কার? চতুর্মুখ ব্রহ্মা কি জয়, ব্রহ্মলোকে গেছে। আরে দেবর্ষি নারদ সাত সকালবেলা, কি ব্যাপার, সব ঠিকঠাক চলছে তো? বলে সব ওদিকে ঠিক আছে, শুধু একটা কথা জিজ্ঞাসা করতে এসেছি, যদি একটু কৃপা হয়। বলে বলুন। বলছিলাম আপনি ভগবানকে ভালোবাসেন? ভালোবাসি মানে পুরোপুরি মন প্রাণ দিয়ে ভালোবাসেন। তো তিনার জন্য কি করতে পারবেন? সব কিছু করতে পারবো, জীবনও দিতে পারবো না। জীবন লাগবে না, একটা ছোট্ট কাজ করলেই হবে। বলে বলো। তোমাদের ভগবানের না খুব জ্বর হয়েছে, সে জ্বরটা ভালো হচ্ছে না। বৈদ্যরা বলেছে ভক্তবৎসল ভগবান তো, ভক্তের চরণ রেণু যদি সে মস্তকে ধারণ করে তাহলে নাকি তার জ্বরটা ভালো হয়ে যাবে। তুমি তো চতুর্মুখ ব্রহ্মা, তুমি তো ভগবানের বড় ভক্ত, তুমি পারবে না? কি গো, তুমি পারবে না চরণ ধুলি দিতে? এমা, এ কি বলছো? সর্বেশ্বর ভগবান একমেব অদ্বিতীয়ম, পরব্রহ্ম, পরমাত্মা, এতগুলো সংজ্ঞা দিয়ে দিচ্ছে। দেখুন প্রেম কোথায় উদা হয়ে গেছে। আমি সামান্য ব্রহ্মা, আমার চরণধুলি মাথায় দেব? বাবা, এ দৃষ্টতা আমি কোনোদিন করতে পারবো না। হরিবোল হরিবোল, আমাকে নরকে যেতে হবে। কি বললো? ভগবান সে জ্বরে জ্বালাতনে মরে যাক, তার কোনো চিন্তা নেই, বলছে আমাকে নরকে যেতে হবে। এই হলো ব্রহ্মার ভালোবাসা। ও বুঝেছি, তুমি তাহলে ভগবানের জ্বর ভালো হওয়ার থেকে তোমার নরকে যাওয়াটা আগে দেখছো। আচ্ছা আচ্ছা, ভালো থাকো ভালো থাকো, হ্যাঁ আরো দুটো মাথা বাড়ুক, ভালো থাকো। রাধে রাধে। কেউ ঘুমাচ্ছেন নাকি? ঘুমাবেন না, চিন্তা নেই, আমি যাওয়ার আগে ডেকে দেবো। শুনুন মন দিয়ে। এবার চিন্তা করলো, তাহলে এবার কোথায় যাওয়া যায়? না, শিবলোকে যাই। শ্মশানে মশানে পড়ে থাকে পরম বৈষ্ণব, আত্মভক্তি আরো বেশি হবে, যাই। তিনি বলছে শ্মশানে মশানে পড়ে থাকি ছাই বর্ষ মাখি, তা বলে এতটাও আমি বোকা নয়। বলছে কি বলছেন মহাদেব, ভগবানের জ্বর হয়েছে, আপনার চরণ ধুলি লাগবে, দিলে ভালো হবে। বলে তুমি কি আমাকে পাগল পেয়েছো নাকি? আমার প্রধান হলে ভস্মীভূত হওয়ার আগে তুমি এই স্থান পরিত্যাগ করো। কেন? কদাচিৎ আমরা ভগবানের চরণ ধুলি মাথায় করে রাখি, আর সেই ভগবানকে আমরা চরণ, এ বাবা এ মা, ছিছি, এসব কথা মুখে আনাও পাপ। হরি 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 বল হরি বল, এরকম বলে নিজের মুখে চাপড়াচ্ছে। ও বুঝেছি, তোমারও তাহলে একই কথা। আচ্ছা আচ্ছা, এবার কোথা যাওয়া যায়? এবার কোথা যাওয়া যায়? এবার কোথা যাওয়া যায়? আচ্ছা যাই। 16,108 জন তো তার স্ত্রী আছে, দেখতেও বড় সুন্দরী, সুশীলা, বিনম্রা। এরা নালে বাইরের ভগবানকে নালে ভালোবাসে, আর নিজের তো পুরো নিজের, তো তার প্রতি তো আরো ভালোবাসা বেশি থাকবে নাকি? নিজের লোক তো। কি গো সত্যভামা, জাম্ববতী, রুক্মিণী, তোমরা তো খুব ভালো সেবিকা ভগবানের শুনেছি, তো ভগবানকে তোমরা তো খুব ভালোবাসো। ভালোবাসি মানে কৃষ্ণ ছাড়া আমরা কিছুই জানি না, বুঝি না। ও এই ব্যাপার। তা একটা কথা বলতে এসেছিলাম, তোমাদের কৃষ্ণের বড় জ্বর হয়েছে গো। বলে কোথায় কোথায়? না সে যমুনা তট সংলগ্ন উপবনে আছে, সেখানে আমাদের সঙ্গে আছে, বা আমাদের অনেক ঋষিমুনি সেখানে আছে। তো আমাকে পাঠালো যে নারদ তুমি যাও, আমার ভক্তের চরণধুলি নিয়ে এসো, আর সেই চরণধুলি নিয়ে আসলে মাথায় নিলে আমি
ভালো হয়ে যাব। তো ভক্তের বলেছে আমরা তো স্ত্রী, আমরা ভক্ত নয়। দেখেন, ভগবানের সহধর্মিণী হওয়া কি চারটিখানি ভাগ্যের কথা? ভক্ত হয়েছে বলেই তো ভগবান সুযোগটা দিয়েছে, সেই আসল জায়গাটাকেই ভুলে গেছে। দেখেন, আচ্ছা এখানে বসে আছেন কিসের জন্য? ভক্তি আছে বলেন তো ভক্ত আসরে বসে আছেন। ভক্তি না থাকলে এখানে কি কাউকে বসতে দেবে বলে মনে হয়? 5 লাখ টাকা দিয়েও এখানে কেউ বসতে পায় না, ঠিক গো? আবার কি একটু মাত্র অনুভূতি থাকলেও ভগবানের জন্য এখানে এসে বসতে পারবে। কেন? অনুভূতি অভাবে কোনোদিন কৃষ্ণ ভক্তি হয় না, হবেও না। তাই তোমাদের একটাই কথা বলি, তোমাদের স্বামী হোক কৃষ্ণ, কিন্তু তবুও সে তো জগদেশ্বর। তার প্রতি তোমাদের এইটুকু ভালোবাসাও নেই যে তাকে উদ্ধার করার জন্য, তাকে জ্বর মুক্ত করার জন্য, ভালো করার জন্য তোমরা চরণধুলিটা দেবে। তখন হেসে হেসে বলছে, তিনি যাই হোক, ভগবান হোক, যাই হোক, তিনি তো আমাদের স্বামী। কোথাও দেখেছ স্ত্রী পা ধুলি নিয়ে স্বামীর মস্তকে দেয়? কোথাও আপনারা দেখেছেন? তো এই পাপ নিয়ে আমরা নরকে যেতে পারবো না। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সেবা ধর্মটা এত সহজ ভাষা নয়, অনেক কঠিন। শুধু সেবা করাবো, সেবা করব, কৃপা নেব, তো সহজ নয়। সেবা ধর্মে নিজের কেবল প্রীতির কথা ভাবলে হয় না, যার জন্য সেবাটা রাখলেন তিনার প্রীতি ওতে কতটা হতে পারে সেই চিন্তা করুন। আপনি কতটা প্রসন্ন মনে সেবা করছেন এটা বড় কথা নয়, যার সেবা করছেন তিনি কতটা প্রসন্ন হচ্ছে সেটা বড় কথা। আমাদের কি কাজ? আমরা চরণ ধোয়ালে আমরা প্রসন্ন হলাম, বাড়িতে বৈষ্ণব এসেছে, চরণ ধোয়াতে পেরেছি, জীবন ধন্য। সে জলটা বরফের মতো ঠান্ডা হোক না, পায়ে টায়ে ঢেলে ঠান্ডা ঠান্ডা লাগিয়ে সাধুকে মেরে ফেলি, তার দিকে কোনো চিন্তা নেই। ও ঢালতো 1 বালতির গায়ে 5 বালতি নিয়ে এসে ঢালবো, কিন্তু চরণ ধুয়ে একবার ঠান্ডা করব। আর সে বাবাজি ঠান্ডা লেগে রাধে গোবিন্দায় শোয়া হলেও আমার কিছু যায় আসে না। কিন্তু না, এটা সেবা নয়। সেবাটা আপনার প্রসন্নতার জন্য নয়, সেবাটা যার জন্য করছেন তিনার প্রসন্নতার দরকার। তাই জন্য শীতের দিনে বৈষ্ণবের চরণ প্রক্ষালন করলে একটু উষ্ণ জল নিয়ে যাবেন, हाथे करे सरसों का तेल लेकर जाना है, पैर में मर्दन करना है, ऐसे मानो तो धीरे से संभलते हुए पानी को गिराना है चरण पर। আর কিছু কিছু মানুষ তো এমন জল ঢালে এই যেন ডিবিসির গেট খুললো, ধুতি টুতি সব ভিজিয়ে দেবে। সত্যি বলছি, একটু যে তুলবো ধুতিটা এবার চরণে, সেই সময় মানে আমার চরণ ধুক আমি এটা চাই না, কিন্তু করবে তো ওরা শিক্ষা নেওয়ার জন্য, আমিও সেটা ভগবানের উপরেই ছেড়ে দিই। আমি তো আর কেউ নয়, বোকা ছেলে, অধম পাপী, বাদ দিন আমার কথা। কিন্তু শিক্ষণীয় বিষয়গুলো এটা, যখন জলটি ঢালবেন যেন সাধুর সেবার প্রতি রতিমতিটা থাকে। কেবলমাত্র ভিজিট সারতে আসার মতো, সে হাজরা খাতায় সাইন করার মতো যেন না হয়। সেবার মধ্যে প্রীতি থাকবে। ওই জল পড়ার সঙ্গে সঙ্গে, ওই জগ দিয়ে জলটা সাধুর চরণে পড়ার সঙ্গে সঙ্গে নয়ন থেকেও যেন 2-1 বাড়ি একটা বর্ষণ হয়ে যায়, 2-1 বিন্দু নয়ন বাড়ি যেন বর্ষণ হয়। আর সেখানেই হবে আপনার চরম ভক্তির প্রাপ্তি। কেন? শিখতে চাস যদি ভাগবত আচরণ, ধর গিয়া তবে আগে সাধুর চরণ। পেতে চাস যদি ভক্তির আচরণ, ধর গিয়ে আগে ভক্তের চরণ। কেন? রাধে রাধে। চরণ ধুয়ে দেব, হরি হরি বল। মুছাইব আপন কেন? চরণ বিনা কোনো আচরণ আমরা কোনোদিন শিখতে পারবো না। তাই হে ভক্তিমতী মায়েরা, সাধুচরণ সেবা করার মাহাত্ম্যতে আপনি জীবনে অনেক আশীর্বাদ পেতে পারেন। যেরকম আজকে হাতিটা পেয়েছে, বলবো না থাকবে? বলি, হাতিটা যখন দেখলো আমাকে সবাই ছেড়ে দিয়ে একা সবাই ফাঁকা হয়ে গেল, এটাই তো সত্য। সবাই ফাঁকা হবে কি থাকবে? এই তো জীবন, হিংসা বিবাদ লোভ ক্ষোভ বিদ্বেষ, চিতাতেই সব শেষ। হ্যাঁ হ্যাঁ,
চিতাতেই সব শেষ। সত্য না মিথ্যা? এই তো জীবন, হিংসা বিবাদ লোভ ক্ষোভ বিদ্বেষ, চিতাতেই সব শেষ। হ্যাঁ, চিতাতেই সব শেষ। তবে দিশিরে চুমুক কেন বিষয়ের বিষে, একদিন সবই যাবে ধুলোয় মিশে। তবে দিশিরে চুমুক কেন বিষয়ের বিষে, একদিন সবই যাবে ধুলোয় মিশে। পরনেতে রবে না কো তোরই দামি ঝলমলে বেশ, চিতাতেই সব শেষ, চিতাতেই সব শেষ। এই তো জীবন, হিংসা বিবাদ লোভ ক্ষোভ বিদ্বেষ, চিতাতেই সব শেষ, চিতাতেই সব শেষ, চিতাতেই সব শেষ, চিতাতেই সব শেষ। সত্য কি মিথ্যা? চিতাতেই সব শেষ হয় তো, একদম সত্য। তাই জন্য ভগবান গীতাতে বলেই দিয়েছে, অন্তকালে চ মামেব শরণা যুক্তকালে বরম যো প্রয়াতি সমদ্ভাবম ইয়াতি নস্তত্র সংশয়ম। শেষের দিনে যতজনকে তুমি স্মরণ করো না কেন, তারা তোমার সঙ্গে কেউ যাবে না, থাকবে না, কিন্তু ভগবানকে স্মরণ করলে তিনি তোমার পাশে সাথে সঙ্গে সব সময় তিনি রবে তোমার সাথে। শ্রী গুরু নিতাই। তাই আমাদের পরম কর্তব্য জীবনের সর্বস্বের বিনিময়ে ভগবানকে স্মরণ করা। আর যেই স্মরণটা করেছিল কে কে করেছিল? ওই বেগতিক সময়ে সবাই যখন ছেড়ে পালায়। আপনার আমার জীবনের দশাও এটা, হাতির নয়, আমাদের দশার কথা বলছি। সংসার নিতে পছন্দ করে না দিতে? আপনার হাত তুলুন, কোনটাতে? সংসার নেয় বেশি না দেয় বেশি? দেয় বেশি। বুড়িমাকে একটা কিমকেকার বিস্কুট কিনে খাওয়াইনি বেটা, বলে দেয় বেশি। সংসার নেয় বেশি, বার্ধক্যের টাকাটাও পর্যন্ত কি গো, হ্যাঁ, বার্ধক্য ভাতার টাকাটাও বুড়িমা হাত থেকে কাড়িয়ে নেবে, এক প্যাকেট কিমকেকার বিস্কুট দেবে না। কি গো, ওরা ঘরে বৃদ্ধ বুড়ো মাকে বাবাকে মুড়ি কিনতে পয়সা দেয় না, অন্যকে বিড়ি কিনতে পয়সা দেয়। এটাই হচ্ছে সমাজের কালচার। আর এই কারণেই বৃদ্ধাশ্রম হয়েছে। এটা আমাদের একটা অপসংস্কার, এটা আমাদের একটা লজ্জা, গর্ব নয়। ভারতবর্ষের বুকে বৃদ্ধাশ্রম বাড়ছে, এটা কি আমাদের গর্ব না আমাদের লজ্জা? লজ্জা। সনাতন ধর্মের আমরা বসবাসকারী, সনাতন ধর্মের মানুষ আমরা, আমাদের এটা একটা মাথা কাটা লজ্জা যে আমাদের সংস্কারী এই দেশে, রামের দেশে, কৃষ্ণের গৌরের দেশে আজকে বৃদ্ধাশ্রমে পিতামাতাকে পালিত হতে হচ্ছে। এর থেকে বড় লজ্জা কিছু হতে পারে না। বলুন, সন্তান যতটা নিয়েছে বাবা মাকে কি দিয়েছে? সন্তান কেন, সংসারে যারা যারাই আমাদের কাছ থেকে নিয়েছে ততটা কি দিয়েছে? তাহলে সংসার কি করে? ন্যায় বেশি না দায় বেশি? মা, ও মেরি মা बताइए, ন্যায় বেশি। আচ্ছা, ভগবানের দিকটা এবার যাওয়া যাবে তো? আচ্ছা, ভগবান ন্যায় বেশি না দায় বেশি? দেয় বেশি। আর সংসারী মানুষ তার উল্টো, ভগবান দেয় বেশি, ন্যায় কম। কেবল পত্রং পুষ্পং ফলং তৈয়ং। আমার মুরারি বাবু আছে, আমার পিতৃবাদ, উনি আমাকে খুব ভালোবাসা দেন, প্রত্যেক বছর আসলে স্নেহ করেন। আর এখানে জয়দেব বাবু থেকে আরম্ভ করে কমিটি, তারা আমাকে ভালোবাসে, ডাকে। আচ্ছা, আপনারা বলুন তো, আমার ভগবানকে দেওয়ার জন্য বিশেষ কিছু লাগে? হ্যাঁ, আমার গৌরহরিকে দেওয়ার জন্য বিশেষ কিছু লাগে না, আমার কৃষ্ণকে দেওয়ার জন্য বিশেষ কিছু লাগে না গো। কেবল পত্রং পুষ্পং ফলং তয়ং, সেটাও যদি খুব যত্ন সহকারে ভক্ত দিতে পারে, সেটাই ভগবান সহাস্য বদনে গ্রহণ করে। পত্রং পুষ্পং ফলং তয়ং যমে ভক্তা প্রযচ্ছতি, যে ভক্ত আমাকে বিশেষ প্রযতাত্মনার সঙ্গে এগুলো দেয়, যে ভক্ত প্রযচ্ছতি তদহং ভক্তুপজ্জুত মস্নামি প্রযতাত্মনা।
বিশেষ প্রযত্নের সঙ্গে। যে ভক্ত আমাকে একটি ফল দেয় তাতেও আমি সন্তুষ্ট, ফল না পেয়ে যদি একটি ফুল দেয় তাতেও আমি সন্তুষ্ট, ফুল না পেয়ে যদি একটি তুলসী পত্র আমার চরণে অর্পণ করে মহারাজ তাতেও আমি সন্তুষ্ট, তা না পেয়ে যদি দু নয়নের দুবিন্দু অশ্রু নিয়ে আমার দু চরণে লাগিয়ে দিয়ে বলে কেশব এই নয়নশ্রু দেওয়া ছাড়া আমার কাছে আর কিছু নাই, তাতেও পর্যন্ত আমি সন্তুষ্ট। আমার ভক্তের কাছে আমি এক্সট্রা কোনো ডিমান্ড করি না যে ধন দাও, বড় ঘর দাও, বড় মন্দির করো আমার জন্য, এরকম আমি কিছু বলি না। এ তো মন মন্দির में ही बिठा लो तुम भगवान को, वहां पर भी तुम वृंदावन की क्षेत्र बना लो और उस तरफ वृंदावन में ही जाकर तुम मन में ही उस गहीन में भी जाकर तुम भगवान की सेवा कर सकते हो মহারাজ। তাহলে তার জন্য আপনাকে বৃন্দাবন ছুটতে হবে না, মন বৃন্দাবনে ভগবানকে রেখে আপনি সেখানেও সেবা করতে পারেন। চল রে আমার মন, চলুন মধুর বৃন্দাবন, রাধে রাধে। যমুনার ধারে ধারে তামালের রাধে। চল রে আমার মন, চল চল মধুর বৃন্দাবন, সবাই হাত তুলে ধারে ধারে তামালের মন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। চল রে আমার মন, চল চল মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালের মন। চলে রে আমার মন আমার আমার পাগল আমার ভোলা আমার ভোলা পাগল ওরে আমার মনে চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। চল রে আমার মন, চল চল মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালের বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। চলে রে আমার মন চল চল মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালের বন। রাধে। আমরা বৃন্দাবনে ছিলাম কিন্তু আমরা ত্রিকুট পর্বতের দিকে চলে গিয়েছিলাম। এবার একটু বৃন্দাবনে ফিরে এসে লীলাটাকে বিশ্রামে দেব, তারপরে আমি ত্রিকুট পর্বতের দিকে যাব। বলছে তো নারদ আজকে স্ত্রীদেরকে জিজ্ঞাসা করেছে 16,108 জন, সবাই বলে দিয়েছে। এবার গোপীদের কাছে গিয়েছে, গোপীরা বলছে তোমার মাথা খারাপ হয়েছে দেবর্ষি নারদ, সারাদিন নারায়ণ নারায়ণ করতে করতে তোমার মনে মাথা খারাপ হয়ে গেছে। বলে তিনি পরব্রহ্ম পরমাত্মা ভগবান, তিনাকে ভালোবাসবো বলে এই নয় যে আমরা চরণধুলি তিনার মাথায় গিয়ে বসিয়ে দেব, এটা কোনোদিন হতে পারে না, এটা কোনোদিন হতে পারে না, এটাতে পাপ হবে। কেউ চিন্তা করছে নরকে যাবার, কেউ চিন্তা করছে পাপ হবে। নারদ নিরাশ হয়ে বলছে একমাত্র একজনই বাকি আছে, তিনি হলো শ্রীমতী রাধা রানী। দেখা যাক তিনার বচনটা তিনি কি রাখে। বলছে ওগো রাধে, তোমার পরম প্রিয় সেই তোমার প্রিয়তম কৃষ্ণা, সে যে বড় জ্বরে তার গা হাত পা পুড়িয়ে যাচ্ছে, সে আমাকে বলে পাঠিয়েছে যদি তার ভক্তের চরণ রেণু সে মস্তকে ধারণ করে তাহলে সে নাকি জ্বর থেকে সুস্থ অবস্থা সেই স্বাভাবিক জীবনে ফিরে আসবে, তার জ্বর থেকে সে বেরিয়ে আসবে, সে সুস্থ হয়ে যাবে। তুমি কি তোমার চরণ রেণু দিতে পারো? কেন জানো, আমি তো প্রায় সবাইকেই বললাম, কেউ চরণধুলি দিচ্ছে না, কেউ বলছে নরকে যাব, কেউ বলছে পাপ হবে,
এবার তুমিও যদি একই কথা বলো ফিরে যাব, কিন্তু লাস্ট একমাত্র তুমিই আছো। এর বাইরে, এর পরে, এর আগে আর কেউ নেই। আমার ইনভেস্টিগেশন ইনকোয়ারি পুরো কমপ্লিট হয়ে এসেছে, লাস্ট তুমি একমাত্র ক্যান্ডিডেট আছো। আমি তোমার কাছে বলে আমি চলে যাব। বলছে দেবর্ষি নারদ দাঁড়াও, এই বলে নিজের চরণ রাজ কি গো একটু বৃন্দাবনের সে মৃত্তিকার উপরে একটু দাঁড়িয়ে পাটাকে আলতোভাবে সেই মৃত্তিকার উপরে রেখে সেই মৃত্তিকাটাকে নিয়ে নারদজি মহারাজের হাতে দিল। হাতটা কাঁপছে, নারদের হাতটা কাঁপছে যে কারুর চরণধুলি নিয়ে গিয়ে আমি ভগবানকে দেব, এটাতে যদি আমার পাপ হয়। দেবর্ষি নারদ কাঁপছে, রাধারানী বলছে তুমি চিন্তা করো না, তুমি তো প্রভুর বার্তাবাহক, আজ্ঞাবাহক। তো আজ্ঞাবাহক সে খারাপ নিয়ে যাক ভালো নিয়ে যাক, তাকে যে আজ্ঞা দিয়েছে সে বুঝবে। তুমি কারোর কাছে কিছু দিতে পাঠিয়েছো, কিছু নিতে পাঠিয়েছো, সেখানে সে খারাপ কিছু বলতে পারে, সেটা দিয়ে তুমি তোমার হুজুরকে বলবে, মহারাজকে বলবে। এখানে তো আমি তো মেসেজার, আমি ইনফর্মার, আমার কোনো তো দোষ নেই। যেখানে যেটা পেয়েছি সেটা এসে আমি আমার মালিককে বলেছি। তাই ইনফরমারকে কেউ মেরে দেয় গুলি করে? মারে না। তো সেই রূপ তুমি তো ইনফরমারের মতো কাজ করেছো। কেমন? তো তুমি একবার রিল্যাক্স ফিল হয়ে যাও, তোমার কোনো চিন্তা নেই, একবার টেনশন ফ্রি হয়ে যাও। কেন? এটা আমি দিয়েছি, অপরাধ হোক পাপ হোক আমি বুঝবো। দেবর্ষি নারদ চরণধুলিটা নিয়ে গিয়ে বলছে, হে কৃষ্ণ, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে দেখলাম, ব্রহ্মলোক থেকে চতুর্দশ ভুবন সব জায়গায় আমি ইনভেস্টিগেশন করলাম, সবাইয়ের ওই একটা দুটো তিনটার বাইরে কোনো কথা নেই। কেউ বলছে নরকে যাব, কেউ বলছে ঘোর পাপ, কেউ বলছে এটা করলে আমার বিনাশ হয়ে যাবে। সবাই নিজের চিন্তা, নিজের ভয়, নরকে যাওয়ার ভয়, পাপের ভয়ে তোমাকে কেউ চরণধুলি দেয়নি। ও দেবর্ষি নারদ, আমাকে বলার দরকার নেই, তুমি তোমার মাথায় বলো তো বিচার করে, এরা কি তাহলে আমার বড় ভক্ত? এরা ভক্ত, কিন্তু এরা কি বড় ভক্ত? দেবর্ষি নারদ বলছে কখনোই নয়। যে ভগবানকে ভালোবাসবে সে কোনোদিন নরকে যাওয়া নিয়ে চিন্তা করবে না, সে ভগবানের সুস্থতাটা কামনা আগে করবে। বলে এটা তো তুমিও মুখে বলছো, তোমারও তো হাত কাঁপছিল। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বলে ঠিকই বলেছেন, আমারও হাত কম্পিত হচ্ছিল, আমিও হয়তো হলে এটা পারতাম না। বলে তাহলে এই পদরাজ কে দিয়েছে? বলে এটা একমাত্র রাধা রানী দিয়েছে। বলে রাধা রানী কি? এবার বিচার করো, যে নিজের প্রিয়জনের জন্য নরকে পাপে যাওয়াতেও একবারও দ্বিধাগ্রস্ত হয় না, নিজের জীবন বিধ্বংস হয়ে যেতে পারে এই পাপ কার্যতে, সেটাতেও সে নিজের জীবনের কেয়ার করে না। যে নিজের জীবনকে কি গো একটাই কথাতে বলে রেখেছে, যায় যাক প্রাণ তবু রাখবো আমি ভালোবাসার মান। হে কৃষ্ণ, ভালোবেসেছি, ভালোবাসবো তোমাকে, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। আর সেই ভালোবাসার মান রক্ষা করার জন্য যদি আমাকে নরকেও যেতে হয়, মরে যেতেও হয়, তাতেও আমি ওই কাজই করব। কেন? ভালোবাসাটা হলো সেটা প্রিয়জনের সুখ বর্ধন শুধু নয়, তার সুস্থতাও বর্ধন করাই প্রেমিক প্রেমিকার কাজ। আর তাকে সুস্থ করবার জন্য যদি এমন কোনো দিন পদক্ষেপ আমাকে আপনাকেও নিতে হয়, যে কোনো এমন কর্ম করব যেটাতে পাপ এসে যাচ্ছে, সেখানেও দ্বিধাগ্রস্ত করার কোনো প্রয়োজন নেই। সেই বিচার ভগবানের উপরে ছেড়ে দিতে হয়। সেখানে কেবল ভক্তবৎসল আপনাকে কৃপা করবার জন্য রয়েছে। তাই সমর্পণের চরম উদ্দেশ্য যার আছে হৃদয়ে, সেই ভক্ত হতে পারে। অর্থাৎ যে দেহ মন প্রাণ সমস্ত কিছু গোবিন্দকে সমর্পণ করে দিয়েছে, তার কোনোদিন নিজের দেহকে নিয়ে চিন্তা থাকে না, নিজের গতিকে নিয়ে তার কোনো চিন্তা বিশেষ থাকে না, যে আমার কি গতি হবে, আমার কি গতি হবে। এটা তো তারা বলে যারা নিজের জীবনের চিন্তা করে। প্রহ্লাদকে দেখুন, আগুনে ঝাঁপ দিচ্ছে, একবারও ভাবেনি আমার কি দশা হবে। তার একটাই বিশ্বাস, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। কিন্তু আমাদের আগুনের ঝাঁপ দেওয়ার দরকার নেই, ঘর থেকে বেরোতে হলেই ভাগবত শুনতে আইলেই আমাদের কষ্ট, এটুকু করতে পারি না। আগুনে ঝাঁপ দেওয়া তো সে অনেক দূরের ঘটনা। আজকে হাতিটার দিকে লক্ষ্য করে দেখুন, আমাদেরও জীবনের দশা এই। বুড়িমা উঠেও বুঝিয়ে দিয়েছে, বুড়িমা উঠেও বুঝিয়ে দিয়েছে যে আমাদেরকে একদিন উঠতে হবে। না বুড়িমা আপনি রিস্ক নেবেন না, আপনি উঠবেন না। আমরা উঠবো কি উঠবো না? আমরাও উঠবো, আমরাও একদিন উঠবো। বলো হরি হরি বলো, আমরাও একদিন হব। কিন্তু ঘটনা চক্র এটা হলো
সেটা হওয়ার আগে আমাদের অনেক কিছু দৃশ্য এই চোখে দেখে যেতে হবে যে তোমার পাশে কে ছিল বা কারা ছিল। তারাই তোমার জীবনে প্রকৃত বন্ধু হয়, যারা বিপদে পাশে এসে দাঁড়ায়। আজকে তোমার আত্মীয় স্বজন কুটুম্ব কেউ তোমার পাশে নেই, হাতিটা ভাবছে। তাই এটাই সত্য, যখন জীবনে কিছু থাকে না, কেউ থাকে না, যখন নিজেকে লাগে বড় একা, মন হয়ে যায় বড় ফাঁকা, বারবার এটাই চিন্তা হয়, কার জন্য করলাম চুরি, যার জন্য করি চুরি সেই বলে চোর। অর্থাৎ সংসারে আমাকে উদ্ধার করার জন্য আর কেউ রইল না, সবাই ছেড়ে দিয়ে চলে গেল। আচ্ছা, পারি না পারি, কাছে তো থাকতে হতো, ছেড়ে দিয়ে পালাবার কোনো দরকার ছিল না। কিন্তু ওরা নিজের প্রাণ ভয়ে পালিয়ে গেল, পাছে না কুমির ওদেরকে ধরে টেনে খেয়ে নেয়। তাই নিজের প্রাণ বাঁচাবার জন্য পিতাকে স্বামীকে ছেড়ে দিয়ে ওরা চলে গেল। বেগতিক দেখছে হাতি, হাতি বেগতিক দেখে চিন্তা করলো, আমি আর বাঁচবো না, আমি কুমিরের কবলেই চলে যাব। তখনই তার পূর্বের স্মৃতি এলো, পূর্বের স্মৃতি তাকে জানিয়ে দিল, যেটা অনেক অনেক আত্মহত্যাকারী ব্যক্তিকে জানিয়ে দেয়। পূর্বের স্মৃতি আর সংস্কার কি জানিয়ে দেয়? তার বিবেক তাকে জানিয়ে দেয়, কেন মরবি, কার জন্য মরবি। তোকে কেউ ভালোবাসে না, তোকে কেউ পছন্দ করে না, সংসারে তোকে খেতে পড়তে দেয় না, তার কারণে তোর অমূল্য জীবন শেষ করে দিতে হয়। তোর মনে নেই জগতের নাথ জগন্নাথ বিশ্বনাথ আছে, অতএব যার কেউ নেই তার ভগবান আছে, যার কিছু নেই তার ভগবান আছে। অর্থাৎ তুই খেতেও পাবি, বাঁচতেও পারবি, শুধু তার চরণে বিশ্বাস রাখ। তিনার চরণে বিশ্বাস রাখলে খাওয়া মাখা পড়া অর্থাৎ তিনটা জিনিসের অভাব হয় না, এক অন্ন, এক বস্ত্র, এক বাসস্থান। কটা বললাম? কটা বললাম? সাউন্ড কমে যাচ্ছে কেন? আপনাদেরও যেন না কমে। তিনটা বললাম, অন্ন, বস্ত্র, বাসস্থান। বলে সেটা তো দিদি মোদি দিচ্ছে, কিন্তু না, কোন রাজনৈতিক নেতা নেত্রীর কাছ থেকে আমরা কিছু চাইবো না। কেন? ভিক্ষায় নাহি যাহে দুঃখ, আমাদেরকে দেনেওয়ালা কোন? বলিয়ে কৃষ্ণ ভগবান কি। এই জগতের সমস্ত সম্পত্তির মালিক আমাদের কৃষ্ণ ভগবান কি। তাই আমরা অমৃতস্য পুত্র কি, আমাদের কোনো অভাব হবে না কি। তাই আমরা সারা জীবন ভগবানকে বিশ্বাস আর ভালোবাসা করব কি, তিনার চরণে ভালোবাসা রাখবো কি, তিনার চরণের প্রতি ভরসা রাখবো কি, তিনি আমাদের নিশ্চয়ই উদ্ধার করবে কি। তাই ভগবানের জয় হবে কি, জয় রাধা রানী কি, শ্রী গুরুদেব কি, শ্রী গুরু। আর বিরক্তি করাবো না, 10 মিনিটের মধ্যে ভাগবত বিশ্রাম দেব। খুশি না? অনেকে বলেনি, মানে তারা খুশি বললে যদি পাঠক কিছু বলে। আর একটু হবে, আপনাদের কি একটু বিরক্ত লাগছে না? ঘুম পাচ্ছে না? আবার বেশি সময় ভাগবত এটা করে পাঠালে অনেকের পছন্দ না, বলে একটু সময় ছিল ঠিক ছিল। এই ভাইরা আবার একটু কেটে 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 করবে, কিন্তু পুরোটাই ছেড়ে দিও, কোনো অসুবিধা নেই। শুনুন, যারা ওপারেও শুনছেন সোশ্যাল নেটওয়ার্ক দ্বারা, মন দিয়ে শুনুন। হাতি আজকে বেগতিক বুঝে তার পূর্বের সংস্কার তাকে মনে করিয়ে দিল যে যার কেউ নেই তার ভগবান আছে। সঙ্গে সঙ্গে তিনি করজোড়ে স্তুতি আরম্ভ করলো, যেটা আমরাও আমাদের জীবনে বেগতিক সময়ে স্তুতি করব। হাত জোড়ো করুন আর আমার সঙ্গে বলুন, শ্রী কৃষ্ণ রক্ষিতন জগত্রয় গুরু কৃষ্ণ হি বিশ্বম্ভর কৃষ্ণদেব সমক্ষিতম জগদীদম কৃষ্ণে লয়ম গচ্ছন্তি কৃষ্ণ তিষ্ঠতি বিশ্বমেতদক্ষিলম কৃষ্ণে সর্বদা স্বয়ং কৃষ্ণে নখিল সদ্গতির বিতরিতা কৃষ্ণায় তস্मै নমো নমো নমঃ শ্রীকৃষ্ণ রক্ষিতন জগত্রয় গুরু। হাতি বুঝতে পেরে গেল জগতের একমাত্র রক্ষাকর্তা যদি কেউ থেকে থাকেন তিনি হলো অনাদির আদি গোবিন্দ। একমাত্র জগতের যদি পরম গুরু কেউ হয় তিনিও অনাদির আদি গোবিন্দ। শ্রীকৃষ্ণ রক্ষিতন জগত্রয় গুরু। এবং জগতে আপনাকে তরাতে যদি কেউ পারে, পাপের সাগর থেকে, মায়ার সাগর থেকে, কলির সাগর থেকে, তা তরাতে যদি কেউ পারে একমাত্র ভগবান বাসুদেবী পারবে। শ্রীকৃষ্ণ রক্ষিতন জগত্রয় গুরু। কৃষ্ণ হি বিশ্বম্ভর, কৃষ্ণ হি আমাদের ভরণ পোষণ করে। ও মা, মা, ও মেরি মা, একটা কথার সদুত্তর দিন তো। কেউ যদি বলে অহংকার বশত আমি আছি বলে সংসার চলছে, মরে গেলে তোদের দশা কি হয় দেখবি।
আচ্ছা, যে বুড়িমা বা বুড়ো মানুষটা বলে, ওরা যদি ধরুন এক্ষুনি মরে যায়, আচ্ছা তার সঙ্গে সঙ্গে কি সবাই ঘরের যারা আছে মরে যাবে আপনাদের মনে হয়? আর যারা বুড়িমা এরকম চিৎকার করে বলেন মরবি মরবি, দেখবি একবার চোখটা বন্ধ, দেখবি তোদের দশা কি হয়। ও বুড়িমা এক্ষুনি চোখ বন্ধ করুন, এদের দশা কিচ্ছু হবে না। সত্যি কি মিথ্যা? কারোর জন্য কারো আটকাবে, কারোর জন্য কারো আটকাবে না। অর্থাৎ এই চ্যালেঞ্জ দিয়ে কথা বলা উচিত নয়। কোনোদিন এটা বলবেন না যে আমি আছি বলে সংসার চলছে, এটাই বরঞ্চ বলবেন যে গোবিন্দের কৃপাতে আমাদের সংসার চলছে। শ্রী গুরু নিতাই। কৃষ্ণ রে কৃষ্ণ রে কৃষ্ণ রে। কোনটা ভালো শোনালো? আমি আছি বলে তোরা বেঁচে আছিস, সংসার চলছে, এটা শুনতে ভালো লাগলো না? এটা যদি বলা যেত জনসমক্ষে বা সংসারের মানুষগুলোকে, আরে শোন একটু ভগবানকে মান রে, একটু তুলসী টবে জল দে, হরিবোল বল, হরে কৃষ্ণ মহামন্ত্র বল, গুরুচরণে বিশ্বাস রাখ। কেন? ভগবানের কৃপায়, সাধুগুরু কৃপাতেই আমাদের সংসার ভালোভাবে চলছে। তাই জন্য আজকে এটাই হয়ে দাঁড়ালো সেই কথা। পূর্বের সংস্কার তাকে মনে করিয়ে দিল, যার কেউ নেই তার ভগবান, তিনি জানিয়ে দিল কৃষ্ণ হি বিশ্বম্ভর। তিনি জানতে পারলেন যে একমাত্র ভরণ পোষণ কর্তা শ্রীকৃষ্ণ বাসুদেব। তাই এই বেগতিক সময়ে তিনি ছাড়া কেউ রক্ষা করতে পারবে না। মন দিয়ে শুনবেন মায়েরা, ডাকা মাত্র শ্রীহরি নারায়ণ। আজকে সেই শ্রীহরি নারায়ণ গরুর পিঠে চেপে সুদর্শন চক্র হাতে নিয়ে এসে তিনি কি করলেন? প্রথমেই এসে ওই কুমিরটার ধর থেকে মাথা আলাদা করে দিল। আচ্ছা, কত বছর কুমিরটা হাতির পা ধরে রেখেছিলেন জানেন? বলে আমি কতদিন সংসারে জড়িয়ে পড়ছি, আমি নিজে জানিনি নিজের খবর আর কুমিরের খবর কি। কুমিরটা হাতির পা 1000 বছর ধরে আছে। কত বছর? 1000 বছর পা কামড়ে টানছে। আচ্ছা এবার বলুন তো, 1000 বছরের কি গো, প্রথম বছরের প্রথম দিনের প্রথম মুহূর্তেই কেন ভগবানকে মনে হলো না? এটাই তো আমাদের জীবন ওই হাতির মতো। প্রথমে তো মনে হবে না, গায়ে জোর আছে, পকেটে টাকা আছে, ডাক্তার দেখা, রক্ত পরীক্ষা, মলমূত্র পরীক্ষা, সব পরীক্ষা করার পরে যখন আর কন্ডিশন ভালো নয়, মনে হয় এবার আর বাঁচানো যাবে না। যখন ডাক্তার বলে সরি, তখন আমরা বলি হরি। ঠিক না বল? কি গো আপনারা যারা দেখবেন পরে, ঠিক বললাম তো? ওখান থেকে ইয়েস বলুন আর জোর করে বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। ডাক্তার যখন বলে সরি, আমরা তখন বলি এবার আমরা ভজবো শ্রী হরি। ডাক্তার যখন বলে না সরি, সরি মাই ডিয়ার, আর কিছু করা যাবে না, এবার তোমরা দেখো কি করবে। তোমাদের যা ইষ্ট আছে, যা দেবতা আছে, তাদের কাছে নিয়ে যাও, ভজনা করো, সাধনা করো, জল খাওয়াও, মন্ত্র দাও, তাবিজ বাঁধো, ফুক দাও, গোনাপাড়া করো, যা ইচ্ছা করো। কিন্তু আর মেডিকেল লাইনে কোনো কিছু হওয়া সম্ভব নয়। তখনই আমাদের মতো কাউকে মনে হয়, তখনই ডেকে 3 দিন ভাগবত করানো হয়। ঠিক না বল? ঠিক তো, বাহ ঠিক। আবার এই যে ভাগবতটা সবাই মরার সময় শুনতে পাবে, তারও কোনো নিশ্চয়তা নেই। সব ভাগ্যে হবে? আপনার গোপালপুর গ্রামে আন্না করে এলো, কিছু জন তো এখন শুয়ে পড়েছে। আচ্ছা, সবাই শুয়ে পড়েছে বলে সকলের কানের কাছে কি গীতা ভাগবত হচ্ছে? কারোর কানের কাছে দেখুন আজও বন্ধু এফএম রেডিও চলছে, কেউ আবার শুয়ে শুয়ে মোবাইল দেখছে, কেউ বা খবরের কাগজে রাজনৈতিক কে কটা সিট পেলো দেখছে। এখনো তার এটা জ্ঞান নেই যে আমার সিট কনফার্ম হয়ে আছে, আমাকেও যেতে হবে। ওই সিটে যদি তাড়াতাড়ি না যেতে চাই, একটু ভগবানকে ডাকবো, তার সিটের চিন্তা করব, সেই আসনের চিন্তা নেই, তার চরণের চিন্তা নেই, এখন অন্য সিটের চিন্তা। কিন্তু এখনো এরকমও গোপালপুর গ্রামে আপনার ভাগ্যক্রমে কেউ রয়েছে যারা মরণাপন্ন, বিপদাপন্ন, ম্রিয়মান অবস্থাতে বিছান সজ্জা, তাদের কাছে নিত্য নিরন্তর ভাগবত কথার ব্যবস্থা রয়েছে। শ্রী গুরু নিতাই। ডাকার মতো
ডাকলে তারে না এসে কি রইতে পারে ডাকার মতো ডাকলে তারে না এসে কি রইতে পারে ওর ডাকার মতো ডাকলে তারে না এসে কি রইতে পারে ভক্ত বাঞ্ছা কল্পতরু ওর ভক্ত বাঞ্ছা কল্পতরু ভক্ত বাঞ্ছা কল্পতরু ওর ভক্ত বাঞ্ছা কল্পতরু ভক্তেরি তারে ডাকার মতো রাধে তারে না এসে কি রইতে পারে ডাকার মতো মতো ডাকলে তারে গো দয়াম গো দয়া গো দয়ালু 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 ও গো দয়াল সিহরি ডাকার মতো মতো ডাকলে তারে না এসে কি থাকতে পারে ডাকার মতো ঢাকলে ধারে বলিए শ্রী হরি ভগবান কি জয় জয় ভগবান এলেন, কুমিরটাকে বধ করলেন। কুমিরটা প্রথমেই ডাকেনি, 1000 বছর কামড়ে ধরে রাখার পরে যখন দেখলো সংসারের কেউ আর বাঁচাতে পারলো না, এটাই তো সত্য। ঠেলায় না পড়লে বিড়াল, আর চাপে না পড়লে নিজের বাপের কথা কারোরই মনে হয় না। খুব চাপ পড়লে বাপ আপনাকে আমাকে প্রত্যেককেই বলতে হবে, আজ না বলি কালকে বলতে হবে, নিশ্চিত বলতে হবে। সুখদেব গোস্বামী এবার জিজ্ঞাসা করছে, পরীক্ষিত এই লীলা শ্রবণ করে তুমি কি পেলে? না কি পেয়েছি সেটা তো আমি বলবো নিশ্চয়ই, কিন্তু আগে আমি জানতে চাই যে প্রভু আপনি আমাকে এটা স্পষ্ট করে বলে দিন, মনুষ্য কুলে মানুষ জন্ম লইয়া সে ভগবানকে বিপদে ডাকতে পারে না, ভুলে যায়, তার স্মৃতি থাকে না। একটা পশুকুলে জন্মগ্রহণ করে হাতি কি করে ভগবানকে স্মরণ করলো? অর্থাৎ এই হাতিটা কে ছিল, তার পূর্ব জন্মের বৃত্তান্ত আপনি সবিস্তারে আমাকে খুলে বলুন। কি গো মা? হ্যাঁ, হাতির মনে হলো ভগবানকে ডাকার কথা, অনেকের তো মানুষ হয়ে জন্মে তার মনে হয় না। তাহলে কি হাতির থেকে মানুষের বুদ্ধি কম? হাতির থেকে মানুষের বুদ্ধি কম, না মানুষের থেকে হাতির বুদ্ধি বেশি? মানুষকে বুদ্ধিমান বলা হয় না হাতিকে, বরঞ্চ মানুষের বুদ্ধি কমে গেলে কি বলা হয়? ওই হাতির মতো মোটা বুদ্ধি। দূর, কার সঙ্গে তুলনা করা হয়? হাতির সঙ্গে। তাহলে হাতির কি বেশি বুদ্ধি না কম বুদ্ধি? কম বুদ্ধি। তাহলে সেই হাতি আজকে কাকে ডাকলো? ভগবানকে বেগতিক সময় ডাকলো। পরীক্ষিত জিজ্ঞাসা করছে, কে এই হাতি? পূর্ব জন্মে তার কি পরিচয় ছিল? সে কি ভক্ত ছিল কোনো? এটা বলুন। আর তারপরে এটা বলুন, যে কুমিরটা ভগবান নারায়ণের সুদর্শন চক্র দ্বারা যে বধ হলো, সে কে? কেন? ভগবানের হাতে যিনি বধ হয় তিনিও তো শুনেছি নাকি ভক্ত হয়, আর ভগবানের হাতে যিনি উদ্ধার পায় তিনিও ভক্ত। অর্থাৎ ভগবান যাকে মারে তিনিও ভক্ত, যাকে রাখে তিনিও ভক্ত, যাকে বাঁচায় তিনিও ভক্ত, যাকে মৃত্যু দেয় তিনিও ভক্ত। তাহলে ভগবানের দুই কৃপা, অনুকূল আর প্রতিকূল। বলুন, এই অনুকূল কৃপা প্রার্থী হাতিটা পূর্বজন্মে কে ছিল? প্রতিকূল কৃপা প্রার্থী এই কুমিরটাই বা কে ছিল? এদের পূর্বজন্মের বৃত্তান্তটা বলুন। বলবো না থাকবে, অল্প করে বলে দিই, যদিও চোখে মুখে ঘুম জড়িয়ে এসেছে। এরপরে আর কি গো, কি গো, অমৃত দিলেও আর চা বিস্কুট পাবেন না?
না না, এটা ভক্তরা পায় না, এটা সাধারণ মানুষের ঘুম কাটানোর জন্য। কিন্তু ভক্তদের ঘুম কাটানোর জন্য কি লাগে? কি লাগে? বলিয়ে কৃষ্ণ ভগবান কি জয়। বাস এই জয়টা দিলেই নিদ্রা পাবে ভয়। যত দেবেন ভগবানের জয়, যত দেবেন ভগবানের জয়, তত নিদ্রা দেবী পাবে ভয়। তাহলে আরেকবার বলবেন তো, রাধা রানী কি? একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, শ্রীহরি বাসরে। সবাই একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বাসরে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বাসরে। সবাই কৃষ্ণ বলে আস্তে আস্তে। নাচরে মন হরি বাসরে। এ নামে আছে বড় শান্তি শান্তি, এ নামে নেই কোনো ক্লান্তি ক্লান্তি। এ নামে আছে বড় শান্তি শান্তি, সবাই নেই কোনো ক্রান্তি ক্রান্তি। থামা থামা। আচ্ছা, এ নামে শান্তি না ক্লান্তি? রাত্রিবেলায় বলে আর খেটে লাভ নেই, অশান্তি না শান্তি? বলে রাত্রি গভীরে হলেও শান্তি কৃষ্ণ নাম, সন্ধ্যেবেলা হলে শান্তি, দুপুর বেলা রোদের টাইমে হলেও শান্তি। কেন? ভক্তের কাছে হরিনাম কোনোদিন অশান্তির নয়, বিরক্তির নয়, অস্বস্তির নয়। তা কিসের? এ নামে আছে বড় শান্তি শান্তি, এ নামে নেই কোনো ক্লান্তি ক্লান্তি। তাই একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বাসরে। একবার বলে বাহু তুলে নাচরে মন হরি বাসরে। একবার গৌর বলে হরি বল। বাহু তুলে নাচরে মন হরি বাসরে। সবাই মিলে গৌর বলে রাধে। বাহু তুলে নাচরে মন হরি বাসরে। এ নামে বোবা কথা বলে বলে, এ নামে শিলা ভাসে জলে জলে। এ নামে বাবা কথা বলে বলে, এ নামে শিলা ভাসে জলে জলে। ও ও এ নামে বোবা কথা বলে বলে, এ নামে শিলা ভাসে জলে জলে। এ নামে বাবা কথা বলে বলে, সবাই। এ নামে শিলা ভাসে জলে জলে। তাই তাই একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বাসরে। সবাই কৃষ্ণ বলে রাধে। তুলে নাচরে মন হরি বাসরে। একবার রাধা বলে বাহু তুলে নাচরে মন হরি বাসরে। একবার কথা বলে বাহু তুলে নাচরে মন হরি বাসরে। হরে কৃষ্ণ, হাত তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই হরে রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে রাধে। শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বাসরে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বাসরে। নাচরে মন হরি বাসরে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল হরি বল। একদা বলছে শোনো তালে মহারাজ এদের পূর্ব বৃত্তান্ত। একদা
এই কুমির কে ছিল না গন্ধর্বরাজ হুহু। তিনি কি করেছিল? তিনি একদা এক সরোবরে স্নান করতে নেমে একজন ঋষির পা ধরে টেনেছিল। ঋষিটি ক্রোধান্বিত হয়ে বলল কি, তুমি একজন কি গো রাজা হয়ে এইরকম কুমিরের মতো পা ধরে টানো? আচ্ছা আমাদের কি কোনো কি মাঝে মাঝে যে কাজগুলো করি আমাদের তাতে কোনো ইন্টারেস্ট থাকে? তবুও থাকে না, তবুও করি। মানে কেন? অন্যকে বিরক্ত করবার জন্য করি। আচ্ছা বলুন, অন্যকে বিরক্ত করে অশান্তি ঘটিয়ে যে আনন্দটা পাওয়া যায় সেটাতে মনে হয় কি আমার খুব লাভ হলো? লাভ হলো? আমি জলে আমার স্ত্রীদেরকে নিয়ে স্নান করতে নেমেছি, গন্ধর্বরাজের কথা বলছি, ভালো কথা, নামো স্নান করো। কিন্তু সেখানে তুমি কি করছো? সেখানে তুমি ঋষির চরণ ধরে টানছো, কোনো দরকার ছিল? তিনার মনে হয়েছে আমি রাজা, আমি সরোবরে একা স্নান করবো, আর কেউ স্নান করবে না। ঋষি কেন নামবে? ঋষি নেমেছে যখন ওকে মজা দেখাতে হবে। এবার ঋষির পা ধরে টেনেছে। ঋষিটির নাম কি? দেবল ঋষি। কি ঋষি? দেবল ঋষি। তো দেবল ঋষি হাতটা ধরে ফেলেছে, বলে জলের মধ্যে কে আমার পা ধরে টানে? হাতটা ধরে তুলে দেখে এ তো গন্ধর্বরাজ হুহু। নাম কি? হুহু। এবার এর হুহু বার করবে। বলে তোমার সাহস, স্পর্ধা দেখে আমি অবাক হলাম। তুমি যে গর্হিত কর্মটি করেছো, নিকৃষ্ট কর্ম করেছো, এর শাস্তি কি জানো? মানুষ যে আচরণ করে সেই আচরণ কি, সেই আচরণ অনুযায়ী সে কিন্তু জন্ম লাভ করে। এটা সত্য না মিথ্যা? যদি আজকে দেখুন তাকে অভিশাপ দেওয়া হলো, দেবল ঋষি অভিশাপ দিল, তুমি কুমিরের মতো পা ধরে টেনেছ, আমি অভিশাপ দিলাম আগামী জন্মে তুমি আর রাজা হবে না, তুমি কি হবে? জলচর জীব। তোমার বড় শখ পা ধরে টানা, তাহলে কুমির হয়ে জন্ম টানবে সবাইকে। কি গো? আচ্ছা একটা গন্ধর্বরাজ হুহু যদি পা ধরে কুমিরের মতো টানার জন্য সে যদি অভিশাপে কুমির হয়, এবার এর পরে কি আর বলবো সমাজের অবক্ষয়ের কথা না থাকবে? তাহলে যারা কুকুরের মতো অন্যের পিছনে ঘেউ ঘেউ করে তারা কি হবে? জোর করে বলুন, কোনো লজ্জার দরকার নেই। কমিটি আপনারাও বলুন, কুকুর হবে। আর যে ছাগলের মতো মেয়ে সে কি হবে? আর মুরগির মতো ককর কক করে সে কি হবে? কি হবে? তো আর যে সাপের মতো ফস ফস করে, মানে সবসময় নাকের ডগায় রাগ নিয়ে ঘরে, বলে চিন্তা নেই, তোকে কেলে সাফ করে পরজন্মে পাঠাবো, যতবারে ফুসফুসা আর ঝেড়ে যা। ইনি আমার পিছন থেকে বলছে এক ছবলেই ছবি। প্রচুর মুভি দেখে। কি করবে যখন হলো হলো কীর্তন, নাহলে কি করবে? টিভি রিমোটলি স্টার জলসা, জি বাংলা, নাহলে কোনো মুভি চ্যানেল, আর কি করবে? কি ওইটাই মনে আছে। তাই কথাটা কিন্তু ভালো, সাপ কামড়ালে কি হয়? ছবিই তো হয়। তাই কোনদিন নিজের নেচার এমন কোন পশুবধ করবেন না যে মরার পরে আপনাকে পশুজনিতে পাঠানো হয়। তাহলে মানুষ হয়ে এসেছি, মানুষের কর্ম করে মানুষের মতো যদি মরতে চান তাহলে ভগবানকে স্মরণ করে মরুন, তাহলে একটা ভক্ত হয়ে আবার জন্মাতে পারবেন। দেবল ঋষির চরণ জড়ায় ধরে তৎক্ষণাৎ কাঁদছে এবং নিজের ভুল স্বীকার করে বলছে আমাকে ক্ষমা করুন, আমার অপরাধ হয়ে গেছে। বলে অভিশাপ দিয়েছি সেটা তো তোমাকে ভোগ করতেই হবে। কি গো মা, আপনি জেনে আগুনে হাত দিন কি অজান্তে হাত দিন, আগুন তো আর বলবে না যে অজান্তে হাত ঢুকিয়েছে যখন পোড়ার দরকার নেই। ঢুকিয়েছেন মানে তার দাহিকা শক্তি দিয়ে সে আপনাকে পোড়াবে। তাহলে আপনি অপরাধ করেছে মানেন, জেনে করুন অজান্তে করুন, মজা করে করুন, ইয়ার কি মেরে করুন, অপরাধ হয়েছে মানে শাস্তি তো আপনাকে পেতে হবে। ক্রাইম হয়েছে মানে পানিশমেন্ট হবে। এবার সেটা কম হতে পারে, বেশিও, সেটা তো জজ বিচার করবে। দেবল ঋষি বলছে তুমি কুমির হয়ে জন্মাবে এটা কনফার্ম, কিন্তু আমি তোমাকে তোমার এই সবিনয়ী এই মনোভাব দেখে এবং তুমি তোমার অপরাধ বুঝতে পেরেছ, এটাই তোমার প্রায়শ্চিত্ত। হ্যাঁ গো মা, এটাই প্রায়শ্চিত্ত। কেউ যদি নিজের ভুল বুঝতে পেরে চোখের জল ফেলায়, সে দেবল ঋষির চরণে চোখের জল ফেলিয়ে বলছে ওহ ঋষি, আপনারা মহাত্মগণ কৃপা করুন, অজ্ঞের অপরাধ ক্ষমা করুন, চরণে আশ্রয় দিন এবং আমার মুক্তির জন্য বর প্রদান করুন। আমি তোমাকে বর দিলাম, আগামী সময়ে গজেন্দ্র মোক্ষ লীলা যখন করবে ভগবান বাসুদেব,
তখন তুমি সেই গ্রাহকের আকার ধারণ করে অর্থাৎ কুমিরের আকার ধারণ করে যখন হাতির পা কামড়ে ধরবে, নারায়ণের সুদর্শন চক্র দ্বারা তুমি নিহত হবে এবং তুমি আবার বৈকুণ্ঠ ধামে ফিরে আসবে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। ভগবানের শালক্য গতি তুমি লাভ করবে, মানে শালক্য মানে ভগবানের লোক তুমি লাভ করবে। আমি তোমায় বরদান করলাম। এটা গেল কার জন্ম বৃত্তান্ত? কুমিরের। এবার হাতির কি জন্ম বৃত্তান্ত বলবো না? বলে আর হাতি পর্যন্ত যেতে হবে না, আমাদের ঘুম পাচ্ছে। বলে দেবো? তাহলে চলুন, রাত্রে আবার অনেকের ঘুম হবেও না। বলে হাতি কে ছিল? হাতিটা ছিল দ্রাবিড় প্রদেশের, সেই মালব প্রদেশের রাজা, বৈষ্ণব রাজা মহারাজ ইন্দ্রদুম্ন। কে ছিলেন? মহারাজ ইন্দ্রদুম্ন। বলুন মহারাজ ইন্দ্রদুম্ন কি? যিনি মানে রথযাত্রা জিনার দ্বারা শুরু হয়েছিল, সেই ইন্দ্রদুম্ন মহারাজ বৈষ্ণব রাজা। তিনার চরিত্র বিশাল, তো একটুখানি বলবো। তিনার রাজত্বকালীন সময়ে তিনি প্রজাদেরকে পুত্রবৎ স্নেহ বসে প্রতিপালন করত। রাজধর্ম পালন করে গার্হস্থ্য ধর্ম থেকে বিশ্রাম নিয়ে তিনি সন্ন্যাস গ্রহণ করলেন এবং তিনি চলে গেলেন কি গো? তিনি চলে গেলেন আজকে একটি পর্বতের নিকটে একটি গুহার মধ্যে তিনি চলে গেলেন, একটা ভজন কুটির নির্মাণ করে সেখানে তিনি সারা জীবনটা তিনি আজকে ভগবান বাসুদেবের চরণে কাটাবে মনস্থির করে সংসার ধর্মকে টাটা বাই বাই বিদায় জানিয়ে তিনি চলে গেলেন সাধন ভজনে। আজ তিনি সাধন ভজন করছিলেন নিজ কুটিরে বসে। সেখানে এলেন কে? অগস্ত্য মুনি নামক এক মুনি, তার শিষ্য পরিবৃত্ত হয়ে সেখানে পৌঁছে গেলেন। আমাদের কর্তব্য কি? যত আমরা সাধন ভজনে থাকি আর জপমালাতে থাকি, যত আরতি করি, বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব এসে পৌঁছেছে তৎক্ষণাৎ সেগুলোকে বিশ্রাম জানিয়ে কি করতে হয়? সাধুর চরণ প্রক্ষালন করতে হয়, গুরুদেবকে সম্ভাষণ জানাতে হয়। আর আপনি যদি বলেন তো আসে প্রতি সপ্তাহে মাসে মাসে আসুনা বুসুনা, চিয়ার তো দিবা আছে, টিভি দরকার হয় দেখো, সুইচ তো ওখানে আছে, মেরে নিবে পাখা, ওই তো সুইচ টিপে দিবে। পা ধোয়া না, ওই তো সাবমার্সেল পাম্প কল খুললেই জল। আরে সব তো আছে, কেন তোর বোতলে কি চড়কা পড়ছে? পাম্পে জল আছে, সুইচ টিপলে পাখা চলবে, চেয়ারটাও সামনে আছে, কিন্তু সবই তো রাখা থাকে ঘরে। তবুও কেন অন্যকে নমস্কার করে সম্ভাষণ জানিয়ে বলতে হয় প্রভু আসুন বসুন, পাখাটা চালিয়ে দি, আসুন চরণটা ধুইয়ে দি? কি গো? হ্যাঁ, সে তোর ঘরে এসে খাবে কেন? চিড়া ভাজার প্যাকেট কি তার কেনার পয়সা নেই? কিনে খেয়ে নিবে। কিন্তু না, তুমি সাধুকে সেবা দিতে গেলে প্রথমে তার চরণ থেকে শুরু করে তারপরে পর্যন্ত পৌঁছবে। কিন্তু সেই চরণের সেবা করতে গেলে তুমি বলতে পারো না যে ওখানে চলে যান, আমাদের সাবমার্সেল পাম্পের ট্যাপ টিউবওয়েল আছে, ওখানে গিয়ে জলটা ধুয়ে নিন। আপনাকে সব কাজ বন্ধ করে প্রথমে সাধুর চরণকে গিয়ে সেবা করতে হবে। এই একটাই কাজ যেটা করে ভক্তি লাভ হতে পারে সর্বাধিক সময় বেশি বেশি করে, যেটা স্বয়ং ভগবান সুদামার চরণ ধুইয়ে দেখিয়ে দিয়েছে। যে বাড়িতে আসা সাধুগুরু বৈষ্ণবের রূপ দেখো না, তার পোশাক দেখো না, তার কোয়ালিটি, তার কোয়ান্টিটি দেখো না, তার মুখে যদি হরিনাম থাকে তাকে সাধু জ্ঞান করে তার চরণ সেবা করো। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর সেই সেবা থেকে বঞ্চিত হয়ে নিজে বসে আছে সাত্বিক গুণের অহংকার নিয়ে। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। চিন্তা করে মায়েরা বলুন তো আমাকে একটা কথা, ভগবান কি রূপে আসে? তিনি তো বৈষ্ণব রূপেও তো আসতে পারে, আসে না? বলেছে না? শাস্ত্রকার বললো না? শাস্ত্রকার বলেনি? কি গো বলেনি? আমি বলবো না, আপনারাও বলবেন। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি, গুরু রূপ ধরি, বৈষ্ণব রূপে দেন শিক্ষা, শাস্ত্র রূপে দেয় জ্ঞান, শাস্ত্র রূপে দেয় জ্ঞান, আত্মারূপে অধিষ্ঠান বলত কাহার অপেক্ষা,
তিনি চার ভাবে কলিযুগে এসেছে। কি কি রূপে? তিনি বৈষ্ণব রূপে এসেছেন, গুরু রূপে এসেছেন, শাস্ত্র রূপে আর আত্মা রূপে অধিষ্ঠান করেছেন হৃদয়ে। তাই সেই ভগবান চার স্বরূপে রয়েছে কলিযুগে। তাই নিজ গুরুদেব, সাধুগুরু বৈষ্ণব এবং নিজ আত্মা এবং এই শাস্ত্রের জ্ঞান অমৃত, ইহা এই চার জনকে কোনোদিন অপমান অবজ্ঞা করবেন না মহারাজ, তাহলে ধর্মের গ্লানি হয়ে যাবে, আপনার জীবনে আর ধর্মবোধ কিছুই থাকলো না। মনে রাখবেন, আনন্দ যাবি এটা মনে রাখবেন সারা জীবন। ভজরে গুরুর নাম, গুরু মাতা গুরু পিতা, ওগো গুরুই ভগবান। রাধে সবাই। দিনতরা আনন্দ যাবি ভজরে গুরুর নাম, গুরু মাতা গুরু পিতা গুরুই ভগবান। তোর আনন্দে যাবে ভজে গুরুর নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। দিনতরা আনন্দ যাবি ভজরে গুরুর নাম, হরি বল। গুরু মাতা গুরু পিতা গুরুই ভগবান। তোর আনন্দে যাবে ভজে গুরুর নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। আহা গুরু মাতা গুরু পিতা গুরুই ভগবান। জগৎ গুরু নিত্যানন্দ স্বর্গ ব্রজ ধাম। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। জগৎ গুরু নিত্যানন্দ সর্বব্রজ ধাম। গুরু মাতা গুরু পিতা গুরুই ভগবান। জগৎ গুরু নিত্যানন্দ স্বর্গ ব্রজ ধাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরি হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে। চোখ খোলো। ও মা, আপনি ঘুমান, আপনাকে বলিনি চোখ খুলতে, আপনি ঘুমান। মা বলছে আমাকে আবার চোখ খুলতে বলছে নাকি? মা ঘুমিয়ে যান, ঘুমিয়ে যান। চোখ খোলো। কাকে কে বলছে? অগস্ত্য মুনি ইন্দ্রদুম্ন রাজাকে বলছে চোখ খোলো, তুমি সাধন ভজনে রত আছো না? তোমার সামনে আমি এক ঋষি, সাত্বিক গুণে গুণান্বিত আমি এসেছি। তুমি আমাকে দেখেও অবজ্ঞা করলে। আমার শিষ্যবর্গ এসেছে তোমার আশ্রমে সেবা করবে বলে, আর তুমি আমাদের কোনো সেবা পরিচর্যার ব্যবস্থা না করে তুমি ভগবানকে ডাকছো খুব মন প্রাণ দিয়ে, না? সেই ডাকে ভগবান কোনোদিন সাড়া দেবে না। সাড়া দেবে নাকি? ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কবে? কেবা বৈষ্ণব সেবা বাদ দিয়ে যত ঘরে ঘন্টি লড়ান হবে বলে মনে হয়? আমার মুরারি বাবু কোথায় গেল? চলে গেছে? আছে, ইনিও জানে যে বৈষ্ণব সেবা বাদ দিয়ে ঘরে বসে ঘন্টা লাড়লে গৌর হরি কেন, ভগবান কেন, কৃষ্ণ কেন, কেউ খুশি হবে না। তাই বৈষ্ণবের সেবা দিয়েই সবকিছু করুন, তাহলে সবকিছু জগতে মঙ্গল হবে। তাই আজকে সেবাটা আপনার দরকার ছিল, সেটা আপনি করেননি। আমি আপনাকে অভিশাপ দিচ্ছি। কি অভিশাপ? মন দিয়ে শুনুন। কি অভিশাপ দিল জানেন? যে তুমি হাতির মতো ওই মোটা বুদ্ধি নিয়ে বসে আছো। তুমি হাতির মতো এক জায়গায় গম মেরে মোটা বুদ্ধি নিয়ে বসে আছো, জড় বুদ্ধি নিয়ে বসে আছো। তো তোমাকে আমি অভিশাপ দিলাম, তোমার যখন খুব বুদ্ধি কম, কি করতে হবে তুমি ঠিক জানো না, অতিথি আপ্যায়ন থেকে বৈষ্ণব সেবা জানো না, হাতির মতো যেহেতু বুদ্ধি নিয়ে বসে আছো, তুমি আগামী জন্মে হাতি হয়ে জন্মাবে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সঙ্গে সঙ্গে চরণ জড়ায় ধরে অগস্ত্য মুনির কান্নাকাটি আরম্ভ করেছে। আমি হাতি জন্মাই, কুকুর জন্মাই, শৃগাল জন্মাই, তাতে আমার দুঃখ নাই। কি গো, আপনাদের কারো দুঃখ আছে নাকি? তাতেও আমার কোনো দুঃখ নাই। আমরাও এটা বলবো, প্রভু মনুষ্য জন্মে না এলেও কোনো দুঃখ নেই, যেই জন্মে যেই জনিতেই যাই না কেন। আজকে দেখুন একটা ভক্তের চাওয়া কি ঋষির কাছ থেকে। আমাদের বাড়িতে ভক্ত গেলে আমরা চাই কি? আমরা চাই কি?
ছেলেটার মাথায় একটু হাত দিয়ে দাও না, কেন বিদ্যা বুদ্ধি নিয়ে পরীক্ষায় খালি কম নাম্বার পায়। ভাগবত দিলাম। আবার আরেকজন কেরামতি বেরিয়ে এলো, তিনাকে ধরলে তিনার কি ওয়াইফ এসে বলছে আমার স্বামীটার মাথায় একটু ভাগবত দাও না, শুধু মদ খায়। আচ্ছা ভালো কথা। তারপর আরেকজন বেরিয়ে এলো, শাশুড়ি আরেকটা বৌমাকে ধর নিয়ে 7-8 বছর বিয়ে হচ্ছে, আজ পর্যন্ত হয়নি, একটু মাথায় ভাগবত দাও। চিন্তা করুন, সন্তান ভালো হবে, সন্তান আসবে, স্বামী ভালো হবে, পুত্রের বিদ্যা বুদ্ধি বাড়বে, একটাই চাওয়াটা চান না যে প্রভু মাথায় ভাগবত দিয়ে একটু বলে দিন যাতে আমাদের কৃষ্ণ ভক্তিটা হয়। কেন কৃষ্ণ ভক্তি এলেই জীবনে স্বামী শুধরে যাবে। শুধরায়নি, দোষ রত্নাকর শুধরায়নি, জগাই মাথায় শুধরায়নি, মদ খাওয়া কেস। কত উদাহরণ নেবেন, উদাহরণে সেট লাগিয়ে দেব। জগাই মাথায় শুধরেছে, মদ খাওয়া কেস শুধরে গেছে। লক্ষ্যইরা বেশ্যা শুধরেছে, মানে যারা শুধু ফোন লে হ্যালো তুমি কোথায়, স্বামী চলে গেছে, সেই সমস্ত নারীও শুধরে যাবে। ঠিক না ভুল? কি গো, একবারে সত্য। যারা ফোনে আছেন শুনুন, ঘরে মিটার বাইরে হুঁক, সেই নারী পুরুষের জীবনে নেই কোনো সুখ। ঘরে মিটার ভালো হুঁক জিনিসটা খুব ভালো, আমিও পছন্দ করতাম, কিন্তু সত্যটা কি জানেন, এক আধ দিন হুঁক করে যদি মোটর চালিয়ে জল তুলতে যান, মোটরও যাবে, যে হুঁক করবে তার 50,000ও যাবে। ওর থেকে বাবু মিটারে ঢুকান। কি গো, মিটারে তারটা গিয়ে গুঁজে দিন, আমরা 4-5 ইউনিট কারেন্ট পড়লো, 30-50 টাকার গল্প মিটে গেল। কেন, খোঁচার লোকের তো অভাব নেই। বাঙালির প্রধান কাজ কাঠি করা। ঘরে কিছু কাজ নাও থাকলে যার পিছন দেখতে ভালো লাগবে সেখানে যেই কাঠি করবে। কি কিন্তু এই কাঠি করতে করতে তার এটা জ্ঞাতসার নেই, অন্যের বিপদ রাখলে আপনারও বিপদ হবে। আপনিও একদিন মাইক বক্স বাজাতে গেলে কালী পূজায় যখন তুলবেন, সেও কাউকে খবর দিবে। তাই জন্য এসব কিছু নয়। এক কথায় কোনো অপরাধ সংগঠিত হোক সমাজে, এটা আমরা চাইবো না। আমরা ধর্মপথে যখন থাকবো। আচ্ছা দাঁড়ান, বলতে বলতে মনে এসেছে, আচ্ছা এখানে যে এই যে ভাগবত কীর্তন হচ্ছে, এ হুঁক লাইন না মিটার লাইন? হুঁক লাইন হলে এক্ষুনি নামান, পারমিশন হলে এক্ষুনি জয় দিন, কৃষ্ণ ভগবান কি জয়। আমি জানি না, ইউটিউব চ্যানেলে আপনারা এসে একটু দেখে যাবেন। কি যদি হুঁক লাইনে ভাগবত হয়, অধর্ম হচ্ছে, এক্ষুনি নামান, কার মিটার আছে সেখানে লিজে গুঁজুন। মিটার লাইন, তাহলে মিটার লাইন কি? আসছে বছর আবার মিটার হবে কি? ভাগবত অনুষ্ঠান হবে কি? আর সবাই আমরা আনন্দ করব কি? 6ষ্ঠ বছর শ্রীমদ ভাগবত আয়োজনের ভক্ত কমিটিগণ কি? ভাগবত সেবাশ্রম সংঘ কি? ভাগবত সংঘ কি? আমাদের মুরারি মোহন দাস অধিকারী মহোদয় কি? তিনার আনুগত্য শিষ্যবর্গ কি? তিনাদের আশা এই নেতাজি সংঘের ময়দানে আসা সরবুজ গৌরাঙ্গ ঠাকুর মহারাজ কি? জয় সাউন্ড সিস্টেম অল ইউটিউব চ্যানেল কি? অল অডিয়েন্স আপন আপন সদ্গুরুদেব কি? আপন আপন ইষ্ট গুরুদেব ভগবান কি? জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। একদম কোন ধর্ম দিয়ে ধর্ম কার্য হতে পারে না। দরকার নেই, দরকার নেই। মদ দোকানের কাছ থেকে 500 টাকার, তার থেকে ভুসিমাল দোকানি যদি 25 টাকা দেয়, সেটাই অনেক ভালো। ঠিক না ভুল? আমার কথাতে কারা একমত আছেন? বেআইনি মদ ব্যবসা করে সে যদি 5,000 টাকা দেয়, আপনাদেরকে বলে যাচ্ছি সে টাকা নেবেন না। তাতে কি আপনার অনুষ্ঠান আটকে যাবে? আটকে যাবে না। বলবেন বাবা তো সৎ কর্মে যদি খাটা কোনো টাকা থাকে, 500 5,000 দরকার নেই, 50 টাকা দেই ভাই। এরকম সৎ সাহস নিয়ে কমিটি বেরোন। কথা দিয়ে যাচ্ছি, অনুষ্ঠান এই 6 বছর নয়, 60 বছর ধরেও কেউ আপনার অনুষ্ঠানকে ছোট করতে পারবে না, আটকাতে পারবে না। একে নামিয়ে দিয়ে নিজেরটাকে বড় করবে যারা ভাবে, তাদেরটা ছোট হয়ে যাবে, কিন্তু আপনারটা কোনদিন ছোট হবে না। কেন, বড় অনুষ্ঠান করতে গেলে প্রথমে বড় টাকা লাগে না, বড় মনের প্রয়োজন হয়। কোনটা লাগে? কমিটি বলুন। বড় মন লাগে, তারপরে তো বড় কর্ম। ছোট মন নিয়ে বড় টাকা অনেক কালেক্ট করেও বড় অনুষ্ঠান হয় না। ঘ্যান্টাল সব থাকে, শ্রোতা পাওয়া যায় না। আর কি, রান্নার ব্যবস্থাও থাকে না, মানুষ খেতেও হয়তো পায় না, সেটাও হতে পারে। তাই সবকিছু ভগবানের জগতে হয়। কেন হয়? ভগবান সবকিছু সহ্য করে, মানুষের অহমিকাকে কোনোদিন সহ্য করে না। ভাগবত অনুষ্ঠান সবাই করান, মনে মনে হোক, কিন্তু কেউ কাউকে দেখিয়ে করাবেন না যে ওরা করেছে ওদের থেকে আমি বেশি করে দেখাবো, এই স্পিরিট যেন না থাকে। বরং এটা আরো বিশ্বাসে রাখুন, ওরা কি গো একদিন ভাগবত করেছে, আমরা 5 দিন করব, সেটা মানা যায়। ওরা বেশি খাইয়েছে, আমরা বেশি খাওয়াবো। কেন, খাবিয়ে কোনো ভক্তি বাড়ে না। ভক্তের ভক্তি বাড়ে তার শ্রদ্ধা, দৈনতা আর বিশ্বাসে। খাওয়ার উপরে কোনোদিন ভক্তি বাড়ে
না। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। দেখতে দেখতে রাত অনেক হলো, বিশ্রাম দিতে হবে। আজকে কে গো? ইন্দ্রদুম্ন রাজা চরণ জোড়ায় ধরে বলছে, হাতি হোক, কুকুর হোক আর শৃগাল হোক, যেই জনিতেই যাই তাতে আমার দুঃখ নাই। মম জন্মানি জন্মনীশ্বরে ভবতাদব ভক্তির অহৈতুকিত্তয়ী। যে আমি যে জন্মে যেই জনিতেই জন্ম নিই না কেন, হে অগস্ত্য মুনি, হে অগস্ত্য মহারাজ, হে মুনিবর, হে মুনিশ্রেষ্ঠ অগস্ত্য, আপনি আমায় মহারাজ আশীর্বাদ করুন। আমি যেই জনি যেই কুলেই জন্মগ্রহণ করি না কেন, সেখানে গিয়ে যেন আমি ভগবান বাসুদেবকে স্মরণ করতে পারি। চরণ ছাড়া করুণা হে রাধে রাধে হে কৃষ্ণ, হে কৃষ্ণ হে। হরি বল, হরি বল। আমায় চরণ ছাড়া করুণা। ঠিক আছে, তোমার চোখের জলে তোমার সমস্ত অপরাধ শোধন হয়েছে, তুমি বিধৌত হয়েছ। প্রায়শ্চিত্ত সেই অগ্নিতে তুমি নিজের মনকে খুব সুন্দর করে পুড়িয়ে তুমি নির্মল করে নিয়েছ। আর নয়, তোমার সমস্ত পাপ তোমার প্রায়শ্চিত্তের অগ্নিতে পুড়ে ছাই হয়ে গেছে। তোমার মন তাই নির্মল আর কোমল হয়েছে। আমি তোমায় বর প্রদান করলাম, আগামী জন্মে তুমি হাতি হলেও কি হবে? কি গো, যখন তোমার পা কুমির কামড়ে ধরবে, সেই বেগতিক সময়ে আমি আশীর্বাদ করলাম, বর দিলাম, তুমি ভগবানকে স্মরণ করতে পারবে। এই আজকের ভক্তির সংস্কার কি গো, আগামী জন্মে তোমার সঙ্গ দেবে। একটা শিক্ষণীয় বিষয় বলে যাচ্ছি, কেউ মাস্টার হয়ে মরে গেলে, এ জন্মে মাস্টার হয়ে মরলে আগামী জন্মে কি সে আবার মাস্টার হবে? কোথাও ভাগবত দেখেছেন? লেখা পড়াশোনা কারো কাছ থেকে শুনেছেন? হয়েছে? কেউ হয়নি। কেউ রাজনৈতিক নেতা, তাবড় নেতা হয়ে মরে গেলে আগামী জন্মে কি নেতা হবে? কেউ ডাক্তার হয়ে মরে গেলে আগামী জন্মে কি ডাক্তার হবে? কিন্তু ভাগবতে হাত দিয়ে আমি অধম সুদীপ কৃষ্ণ দাস প্রমাণের উপরে কথা বলছি, কেউ ভক্ত হয়ে যদি মরে, আগামী জন্মে সে আবার ভক্ত হবে। তার জলজান্ত উপাখ্যান হলো জড় ভরদ উপাখ্যান। শ্রী গুরু নিতাই যে ভক্তির ভাবনা সচেতনা যদি থাকে, হরিণ হয়েও ভগবানের চিন্তা হতে পারে, মানুষ হয়ে চিন্তা হয়েও আবার ভগবত্তা লাভ হতে পারে, যদি সদ্ভাবনা নিয়ে কেউ মরেন, সেই সদ্ভাবনা তার সঙ্গে থাকে। কিন্তু এখানের জাগতিক ভাবে যত অ্যাম্বিশন, যত কোয়ালিফিকেশন, কি গো, যত যোগ্যতা, সেটা পরজন্মে আপনার, আগামী জন্মে আপনার আর স্মৃতিতে থাকবে না, আপনি ভুলে যাবেন। কিন্তু একদিন যদি গোবিন্দের চরণে দিয়ে তারপর আপনার দেহান্তর প্রাপ্তি ঘটে, পরজন্মে আবার আপনি তুলসী দেওয়ার সুযোগ পাবেন। বলুন তাহলে কোনটা করে মরতে চাইবো, ভগবানের সেবা না সংসারের যাতনা যন্ত্রণার সেবা? ভগবানের সেবা। এই যাতনা যন্ত্রণামূলক এই সেবাতে আমরা থাকবো না, কেন এখানে শুধু কষ্ট দুঃখ ছাড়া আর কিছু নেই, আর ভগবানের নামে আনন্দ ছাড়া আর কিছু নেই। শ্রী গুরু নিতাই। আজকের লীলা এখানেই আমি অধম সুদীপ কৃষ্ণ দাস বিশ্রাম দিচ্ছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। আগামী আরো 3 দিন অনুষ্ঠান রয়েছে, 3 রাত্রি অনুষ্ঠান চলবে। তাই কমিটিকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে নিজ বাড়ির অনুষ্ঠান মনে করে প্রত্যেকে সময় মতো আসবেন, অনুষ্ঠানে উপস্থিতি জানাবেন। আর আমাদের গুরুদেব যিনি রয়েছেন মুরারি বাবু, তিনার সঙ্গে একটু লাগালাগি করে দেবেন। জয়দেব বাবুরা আছে, তিনারা কোথাও মাদুগুরি করতে গেলে তিনাদের সঙ্গে একটু বেরোবেন। সবাই মিলেমিশে একাকার হয়ে এই মেলা উৎসব অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তোলবার প্রয়াসী থাকবো, হব আমরা। আর সেই সংকল্প হৃদয়ে ধারণ করে আমি আপনাদের চরণ থেকে বিদায় নিচ্ছি। অধম সুদীপ কৃষ্ণ দাস, আপনারা সবাই ভালো থাকবেন। হরি বল, জয় নিতাই। আর তার মধ্যে একটাই কথা, যদি কোনো অপরাধমূলক কথা বলা হয়, বাক্যের চ্যুতি ঘটতেই পারে, কেন আমি মানুষ, ভুল আমার থেকে হতেই পারে। তাই আপনারা সবে মিলে মোরে ক্ষমা করবেন, একটু চরণে পারলে আশ্রয় দেবেন। রাধে রাধে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এবার ভাগবত বিশ্রাম দেব, সবাই করজোড়ো করুন। শ্রেতং শ্রেতং নিত্যম গৃহীতম গৃহীতম মুদা চিন্তিতম চিন্তিতম নিত্যম শ্রীমদ্ ভাগবতম মক্তমৃতম কথা। এইখানে রহিল গন্ধের অমৃত মধুর লহরী, প্রেমানন্দ উর্ণিত বদনে সবে মিলে বলো নিতাই গৌর হরি।
হরের নাম হরের নাম হরির নাম হরির নাম হরের নামৈব কেবলম কেবল কলৌ নাস্তেব নাস্তেব বলো নাস্তে নাস্তে গতিরন্যথা গতির হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে হরে জয় জয় শ্রী গুরু নিতাই গৌর গৌর প্রেমানন্দে হরি হরি বল।